ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ছেড়ে দুবাই বা অন্য কোথাও চলে গেছেন কিনা তা এখনো নিশ্চিত নয় পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিক চ্যানেলে তার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেন। তিনি বলেন, ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরাতে আদালত চাইলে উদ্যোগ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট ভারতে পালিয়ে যান স্বৈরাচারী শেখ হাসিনা। এরপর থেকেই গুঞ্জন ওঠে তিনি কি ভারতেই থাকবেন নাকি অন্য কোনো দেশে আশ্রয় নেবেন। প্রথম দিকে খবর বেরোয় পলাতক শেখ হাসিনা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরবে আশ্রয় চাইলেও তা মঞ্জুর করেনি দেশগুলো। হঠাৎ করেই গত দুদিন চাউর হয় ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা গোপনে সংযুক্ত আরব আমিরাতের আজমানে শামীম ওসমানের কেনা বাড়িতে আশ্রয় নিয়েছেন। তিনি বেলারুশে চলে গেছেন এমনটা বলছেন কেউ কেউ। মঙ্গলবার শেখ হাসিনার ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে জানতে চাওয়া হয়। আওয়ামী লীগের পলাতক নেত্রীর ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত কিছু নিশ্চিত নয় বলে জানান তিনি। ওনার অবস্থান সম্বন্ধে আমি রাতেও খোঁজ করেছি, কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারে না। তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হইনি। ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরানোর ব্যাপারেও কথা বলেন তিনি। যদি মামলা যেহেতু হয়েছে বা হচ্ছে, যদি সেখান থেকে কোর্ট থেকে বলা হয় তাদেরকে হাজির করা হয়, অবশ্যই আমরা তখন তাদেরকে ফিরে আনার চেষ্টা করব। তারা যদি দেশে ফিরতে চান তাদেরকে অবশ্যই ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে থিওরিটিক্যালি, এবং তারা দেশে ফিরে আসতে পারে। ভারতের নেতারা নির্বাচন সহ নানা কারণে বাংলাদেশের ব্যাপারে বিভিন্ন রকম মন্তব্য করছে জানিয়ে তিনি বলেন, এসব না করলেই ভালো। কিন্তু এটা ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।